এটি ভারতের রাজ্যসভার নতুন ভবন। বছর ঘুরতে না ঘুরতেই অতিবৃষ্টিতে নতুন ভবনে পানি থই থই অবস্থা। এবার আর ছাদ থেকে চুঁইয়ে পড়া পানি নয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সংসদ ভবনের ফ্লোরে পানির স্রোতধারা। বছর ঘুরতে না ঘুরতেই বেহাল দশা। ১২০০ কোটি রুপি খরচ করে তৈরি করেও নতুন সংসদ ভবনের এই খারাপ অবস্থা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হিন্দিতে কেউ বলছেন, এটা আমাদের রাজ্যসভা, যা থেকেই ধারণা করা হচ্ছে যে এই পানির ধারা বইছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা চত্বরে। কেন নতুন ভবনে পানির এই স্রোতধারা, এ বিষয়ে শুক্রবার ব্যাখ্যা দিয়েছে লোকসভা। তাতে বলা হয়েছে, নতুন সংসদ ভবনে কাচের গম্বুজ থেকেই এই বিপত্তি। যে আঠালো পদার্থ ব্যবহার করে গম্বুজের কাচ জোড়া দেওয়া হয়েছিল, তার ফাঁক থেকেই পানি চুইয়ে ফ্লোরে উঠেছে। কিন্তু মানুষের প্রশ্ন, গম্বুজের ফাঁক গলে আসা পানি কিভাবে ভাসাতে পারে সংসদ ভবনের মেঝে? গেল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর। তাতে দেখা গিয়েছিল সংসদের লবিতে ছাদ থেকে সমানে পানি চুইয়ে পড়ছে, মেঝেতেও সর্বত্র পানিতে থই থই অবস্থা। পরিস্থিতি সামাল দিতে কোনো মতে বালতি দিয়ে সেই পানি ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। নতুন ভিডিও দেখাচ্ছে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠেছে। ভবনের মেঝেতেই এখন পানি। গেল বছরের ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি। সেপ্টেম্বর থেকে অধিবেশনের সূচনা হয় সেখানে। বছর ঘোরার আগেই মাঝ বর্ষায় বিপত্তির মুখে পড়েছে সংসদ ভবন। একইভাবে মোদির উদ্বোধন করা অযোধ্যার রাম মন্দিরও বর্ষার শেষে বিপত্তিতে পড়ে গিয়েছিল। প্রথম বৃষ্টিতেই রামলালার গর্ভগৃহের ছাদ থেকে বৃষ্টির পানি চুইয়ে পড়তে শুরু করে বলে অভিযোগ করেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। কিন্তু নরেন্দ্র মোদীর উন্নয়ন কাজগুলোই কেন প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হচ্ছে, সেটি নিয়ে সমালোচনা করছে বিরোধী পক্ষ সহ সমালোচকরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।